যৌবনকালে যত পাহাড় পরিমাণের গুনাহ করছেন সেই গুনাহসমূহ আল্লাহ ক্ষমা ও মার্জনা করে নিষ্পাপ বানাইয়ে দিবেন, নিষ্পাপ বানাইয়ে দিবেন যদি এই জিকিরটা করতে পারেন। এখন আমি জিজ্ঞাসা করি, করতে রাজি হবেন? করতে রাজি হবেন? বললাম তো কোরআন শরীফের নির্দেশ এই জিকিরটা করবার জন্য। কার নির্দেশ? স্বয়ং আল্লাহ। তা পড়ে নেন তাইলে গাফিলতি করেন কেন? ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এরপরে কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। এই রাসূলুল্লাহ বিদায় হজে যাওয়ার নির্দেশ পাইলেন, এই সূরা নাজিল হইলে রাসূলুল্লাহ বললেন, আমার আল্লাহ আমাকে আল্লাহর তাসবিহ তাহমিদের হুকুম দিয়েছেন, ইস্তেগফারের হুকুম দিয়েছেন। আমি পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো জায়গা হলো আমার বাপদাদাদের প্রতিষ্ঠিত এই কাবাঘর। আমি কাবাঘরে হজে যাব, তোমরা আমার সঙ্গে যারা যাবা রেডি হও। এই যে 4 মাস আগে নবী পাকের হজে যাওয়ার 4 মাস আগে এই সূরা যখন নাজিল হলো, তখন এরপর থেকে, বিশেষ করে এর আগেও পড়তেন, কিন্তু এরপর থেকে রাসূলুল্লাহ প্রত্যেক দিন, হেন কোনো দিন নাই যেদিন 100 বার ইস্তেগফার পড়েন নাই। অর্থাৎ ইস্তেগফার পড়া মানে কলবের পবিত্রতা অর্জন। বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। বাবা, এটা লোকজনের সামনে পড়তে বলি না, গোপনে আপনি পড়েন। 100 বার করে যদি পড়েন, আল্লাহ তাআলা রাসূলকে নির্দেশ দিচ্ছেন, হে নবী, আপনার তো কোনো গুনাহ নাই, কিন্তু আপনি যদি পড়েন তাহলে দেখা দেখি জগতে আপনার ইমানদার সন্তানেরা তারাও পড়বে, সেই হিসেবে আপনি পড়েন। আস্তাগফিরুল্লাহ এতটুকু পড়লেও চলে। অনেকেই বলে আস্তাগফিরুল্লাহ 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 100 বার, 1.5 মিনিটও আমি দেখছি টাইম লাগে না। এই হলো, আপনি দেহে তো ওযু করেছেন পানি দ্বারা, তায়াম্মুম দ্বারা, মাটি দ্বারা, এটা দেহের ওযু হয়েছে, কিন্তু এখন কলবের মধ্যে পবিত্রতা, ব্রেনের পবিত্রতা, এটা আপনাকে আনতে হবে। এই ইস্তেগফারটা বলেন আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহ সাহাবাগণ এই ইস্তেগফার বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই পর্যন্ত। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি মহাবিপদে মহাবিপদে মহাবিপদে, এই জন্যই মহাবিপদে যে কিয়ামতে যদি ফেরেশতারা বেদ দিয়ে বানানো শুরু করে, আরে নবী বললো এই ইস্তেগফারটা, তোরা ওইটা আবার চালু করলি, কার হুকুমে চালু করলি? এইটা রসুল যেখানে, সাহাবা যেখানে এইটা পড়লো, তো সেই জায়গায় তোরা অন্যটাতে গেলি কেন? তখন বলবেন যে পাবলিক মুখস্থ করাতে পারি না, সেই জন্য ওলিরা সহজ করে দিয়েছে, তারা এইটা পড়ছে, আমরাও তাই পড়ছি। আর ধরলে ওই সমস্ত ওদের আটকাও। 100 বার হলো ইস্তেগফার, তারপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, হি পর্যন্ত আর বাড়াবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মুখ খোলে না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কতবার? দৈনিক কতবার? 100 বার। এটা পড়েন। 40 দিনের কথা বলে দিলাম। 40 দিন যেতে না যেতেই আপনার কলবের মধ্যে পাপের বিরুদ্ধে মহা ঘৃণা হবে, ব্রেনের মধ্যে গুনার কাজের বিরুদ্ধে মহা ঘৃণা হবে, আর তখন দেল এবং ব্রেন চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ বলবেন, ওর পেছনের জীবনের ওই সব যৌবনকালের ওগুলো ধরে রেখে আমি কি করব? আমি ওগুলো ধরে রেখে এগুলো সব জাহান্নামে দিয়ে দিলাম, ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। হে বান্দা, এখন তুই একেবারে হালকা বডিওয়ালা হয়ে আমার ইবাদতের পথে দুরন্ত গতিতে এগিয়ে যা।